আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহর স্রষ্টা হয়ে যাবে, তাই নয় কি? নাউজুবিল্লাহ। তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গায় শেষ হতে হবে। একটা, আমরা যখন ফিলোসফি পড়েছিলাম একটা তত্ত্ব ছিল, তার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, ঠিক আছে? এই যে ব্যথা হচ্ছে কেন? কোন একটা কারণ আছে। জ্বর কেন? একটা ভাইরাস আছে। মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে। এই কারণ যদি আপনি সার্চ করতে যান, এটা কেন? এই কারণে। ওইটা কেন? এই কারণে। ওইটা কেন? ওই কারণে। এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে। আর সেই মহান সত্তার নাম কি? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। এখন আপনি যতই প্রশ্ন করেন এভাবে, আপনি কোনো কুল কিনারা পাবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে, এই যে দুনিয়ার জীবনটা আল্লাহ পাক দিলেন, এই জীবনটা দেওয়ার পরে এর হায়াত হবে সর্বোচ্চ 60, 70, 80, 100, 200, 500, 1000 বছর। আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক বলছেন, এই জীবনটাই তোমাদের একমাত্র জীবন নয়। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা আগে মৃত ছিলে, ওই যে জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলে। সুম্মা ইউহয়িকুম, এরপর আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিলেন, মানে দুনিয়ার জীবন আমরা পেলাম। এটাই চূড়ান্ত জীবন নয়। সুম্মা ইউমিতুকুম, তোমরা আবারও এরপর মৃত্যুবরণ করবে। ওই মৃত্যুর পরে আল্লাহ পাক বলছেন সুম্মা ইউহয়িকুম, আবারও তোমাদেরকে আমি জীবন দিব। তার মানে দুইটা জীবন, দুইটা মত। আর শেষের জীবনের পরে আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহ পাক বলেননি যে আবারও জীবন দিব, আবার মৃত্যু দিব। শেষে গিয়ে আল্লাহ পাক বলছেন এরপর তোমরা আমার কাছে ফিরে আসবে। তার মানে কিয়ামতের মাঠে মৃত্যুকে জবাই করে দেয়া হবে। এটাও হাদিসে এসেছে। কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষকে আল্লাহ পাক উঠাবেন, হিসেব নিকেশ নেওয়া হবে এবং চুল ছেঁড়া বিশ্লেষণ করা হবে, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে গুঁতো দিয়ে থাকে অন্যায়ভাবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন, তুমি গুঁতা মেরে এখন প্রতিশোধ নাও। মানে বিচারটা এতটাই সূক্ষ্ম হবে। এরপর আল্লাহ পাক মৃত্যুকে হাজির করবেন একটা প্রাণীর রূপে, একটা পশু বা একটা প্রাণীর রূপে মৃত্যুকে ডেকে আনা হবে এবং একে জবাই করে দেওয়া হবে। মানে মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে। আমি কি বোঝাতে পারছি? এতে করে কি হবে? জান্নাতীদের উৎফুল্ল যে মেজাজ, যে খুশি, এটা আরো বেড়ে যাবে। কারণ তারা বুঝতে পারবে যে এরপরে আর কোনো মৃত্যু নাই, আমরা অনন্তকাল জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আর যারা জাহান্নামী, তাদের আক্ষেপ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আরো বেড়ে যাবে। কারণ তারা বুঝতে পারবে, কাশ যদি মৃত্যু হতো, জাহান্নামে আযাব ভোগ করে মরে যেতাম, মাটি হয়ে যেতাম। সূরা নাবার শেষের দিকে পড়ে দেখবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। ঠিক আছে? সূরা ফুরকানে আল্লাহ পাক বলছেন, তোমরা একটা মৃত্যুকে ডেকো না, বহু মৃত্যুকে ডাকতে থাকো। জাহান্নামীরা মৃত্যুকে ডাকতে থাকবে কিন্তু মৌত হবে না। তো মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে। আল্লাহ পাক সূরা বাকারা 29 নম্বর আয়াতে আমাদেরকে একটা জীবন এবং সৃষ্টি দর্শন দিয়েছেন এখানে। এটা হচ্ছে একটা সৃষ্টি দর্শন বা জীবন দর্শন বলতে পারি আমরা। কি সেটা? যে আমরা এখানে কেউ চিরস্থায়ী নই। আমরা একসময় পৃথিবীতে ছিলাম না, এক সময় থাকবো না, মাঝখানে একটা সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে। এই সময়টুকুর মধ্যে আমাদের আসবে শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের বার্ধক্য। এই সময়টুকুর মধ্যেই আমাদের পড়াশোনা, আমাদের রুজি রোজগার, আমাদের পরিবার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ইলমি অঙ্গন, আমাদের মুআমালাত, ঠিক আছে, আমাদের আমলের জিন্দেগি, এই সব কিছু এই সময়টুকুর মধ্যেই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক এই সময়ের মধ্যে আমাদেরকে একটা পরীক্ষা করছেন যে আমরা আমলের দিক থেকে কে সর্ব উত্তম হতে পারে। এই আয়াতটাও খেয়াল করবেন, আল্লাহ পাক বলেননি যে আমলে কে ভালো। আল্লাহ পাক বলছেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন আমি দেখতে চাই আমলের শ্রেষ্ঠটাকে। যারা আরবি ব্যাকরণ বোঝেন তারা বুঝবেন, হাসান মানে হচ্ছে উত্তম, আহসান মানে সবচেয়ে উত্তম। যেমন কাবীর মানে বড়, আকবার মানে সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। এখানে আল্লাহ পাক বলছেন আহসান। আল্লাহ পাক দেখতে চান
যে আমলে আমাদের মধ্যে সর্বোত্তমকে। এই আয়াতটা প্রমাণ করে যে এভারেজ মুসলিম হলে চলবে না। মানে এভারেজ মুসলিম কে এটা দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে বেস্টকে, সবচেয়ে ভালোটাকে। তো ওই এভারেজ মুসলিম হওয়ার যে মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, যে নামাজ পড়বো 5 ওয়াক্ত, রোজা রাখবো রমজান মাসে, ঠিক আছে, যাকাত দিব ইত্যাদি, এতটুকু করব আমি জান্নাতে চলে যাব। আল্লাহ পাক কিন্তু এটা দেখতে চাচ্ছেন না যে কারা এভারেজ মুসলিম। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে শ্রেষ্ঠকে আমলের দিক থেকে। তো এই আয়াতটা আমাদের মধ্যে একটা জীবন দর্শন ক্রিয়েট করে যে আমরা পৃথিবীতে এসেছি, চিরস্থায়ী নই, আমাদেরকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। অতএব এই সময়টুকুতে আমার কাজ কি? এখন প্রথম কাজ রবকে চেনা। প্রথম কাজ কি? রবকে চেনা। তো রবকে চেনার জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? কোরআন কথা বলুক, আমরা কথা বলার চাইতে কোরআনই কথা বলুক, কোরআনকে বলতে দেন। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার রবকে, মান রব্বুক, কুল হুয়াল্লাহু আহাদ, তোমার রব সেই আল্লাহ যিনি হচ্ছেন কি? এক, যিনি এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, এবং এই আল্লাহ পাকের সাথে শরীক সাব্যস্ত না করে তার ইবাদত করার জন্য আল্লাহ পাক নবী রাসূলদেরকে আদেশ করেছেন। ঠিক আছে, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী। পুরো মহাবিশ্বের এক আল্লাহকে প্রয়োজন আছে। মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। যদি এই মহাবিশ্বের সমস্ত মাখলুক মিলে সেজদায় পড়ে যায়, আল্লাহ পাকের যে ইজ্জত, যে সম্মান, এটার এক চুল বাড়বেও না কমবেও না। আল্লাহ পাকের ইজ্জত যেমন, সম্মান যেমন, তেমনই থাকবে। একইভাবে পুরো মহাবিশ্বের সমস্ত মানুষ যদি আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর বিধানের পরোয়া করে না, আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করে না, আল্লাহর ইজ্জত, সম্মান, ক্ষমতার যাররা পরিমাণও কমে যাবে না। পুরো মহাবিশ্বের সমস্ত মাখলুক যদি একত্রিত হয়ে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, আমার এটা দরকার, আমার ওইটা দরকার, আল্লাহ পাক সবার চাহিদা যদি পূরণ করে দেন, আল্লাহর খাজানা থেকে যাররা পরিমাণ কমে যাবে না। তো আল্লাহুস সামাদ মানে এটা, আল্লাহ পাক অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেননি, কারো কাছ থেকে তিনি জন্মও নেননি। এই যে এখন একটা প্রশ্ন, এখন তো মুক্ত চিন্তার নামে আমরা নাস্তিকতাকে প্রমোট করছি আর কি, হ্যাঁ, বাক স্বাধীনতার নামে, যে কি আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকে, নাউজুবিল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করলো? আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে থাকে তাহলে সে তো আল্লাহর স্রষ্টা হয়ে যাবে, তাই নয় কি? নাউজুবিল্লাহ। তাহলে এভাবে পিছনে যেতে যেতে তো একটা জায়গায় শেষ হতে হবে। একটা, আমরা যখন ফিলোসফি পড়েছিলাম, একটা তত্ত্ব ছিল, তার নাম হচ্ছে কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব মানে হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। ঠিক আছে, এই যে ব্যথা হচ্ছে কেন? কোন একটা কারণ আছে। জ্বর কেন? একটা ভাইরাস আছে। মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে। এই কারণ যদি আপনি সার্চ করতে যান, এটা কেন? এই কারণে। ওইটা কেন? এই কারণে। ওইটা কেন? ওই কারণে। এই করতে 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 আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে। আর সেই মহান সত্তার নাম কি? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি। এখন আপনি যতই প্রশ্ন করেন এভাবে, আপনি কোনো কুল কিনারা পাবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের মধ্যে এই চিন্তা আসবে যে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন, তাকে আবার কে সৃষ্টি করলো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বাম দিকে 3 বার থুতু ফেলবে। তাহলে শয়তানের ওয়াসওয়াসা তোমার মধ্য থেকে কেটে যাবে, কারণ শয়তান এই চিন্তাটা তোমার মধ্যে দিয়েছে। যেই শয়তান এই চিন্তা আপনার মধ্যে দিয়েছে, ওই শয়তান কিন্তু নাস্তিক নয়। আমি কোরআন থেকে প্রমাণ করছি, শয়তান কিন্তু আস্তিক। যখন শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে, ওই যে সেজদা না করার কারণে, শয়তান বলেছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে, বুঝতে পারছেন না? শয়তান আল্লাহকে বলছেন রব্বি, হে আমার রব। তাহলে শয়তান কি আস্তিক না নাস্তিক? অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ পাক বলছেন, আমার মুখলেস বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আবার শয়তান চ্যালেঞ্জ করছে, আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ, আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ দেখবেন রোজা রাখে না,
বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না। ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, ম্যাক্সিমাম জেনা করে, মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না। অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে। এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যেই 73টা দল হয়ে যাবে। কয়টা? তার মধ্যে 72টা দল জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আর মাত্র একটা দল যাবে জান্নাতে, যার ব্যাপারে নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ, যে কোনো দেশ, যে কোনো ভাষা, যে কোনো রং বর্ণ ইত্যাদি, তার ঈমান, তার আকীদা, তার আমল যদি নবী এবং সাহাবীদের সাথে মিলে যায়, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না। এটা ঈমানের ব্যাপার, আকীদা আমলের ব্যাপার। যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবীদের মানহাজ ফলো করে, ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এখানে বলছিলাম একটা বিষয়, যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে। রবকে চেনার জন্য আমি সূরা ইখলাসটা বলছি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিতও নন। এখন কিছু মানুষ বলছে, পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে, নাউযুবিল্লাহ। বলছে না? পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন, তার নাম ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এই কথাটা যখন আসমানে উঠে, আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না? এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, আসমানের দিকে ওঠে, তখন আসমান এবং জমিন লজ্জায়, অপমানে, কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউযুবিল্লাহ। তো দেখুন, বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। আবার ইহুদি যারা, তারা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলছে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এখন আমরা যেটা কথা বলি না, যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক, তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক? তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা টিকছে না। বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কুরআন সুন্নাহর মানদণ্ডে হবে। যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম, অবশ্যই হারাম, বিকজ কুরআন সুন্নাহ এটা হারাম করেছে। যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল, আপনি কি করবেন? মানবেন? যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল, জিনা হালাল, হ্যাঁ, তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে, এটা কিন্তু ডেমোক্রেসি না, এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা। হ্যাঁ, বেশিরভাগ মানুষ এর কথা, মতামত কখন গ্রহণযোগ্য হবে? যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে, তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে কথা বলে, হালাল করে দেয় মদকে, জেনাকে হালাল করে দেয়, আপনার এই যে পর্নোগ্রাফিকে হালাল করে দেয়, সুদকে হালাল করে দেয়, তাহলে কি আমরা হালাল মেনে নিব? যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে শিরক করলেন। এটা সূরা তাওবার 31 নম্বর আয়াতে পড়ে দেখবেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মিতও না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আরো ম্যাসিভ। আল্লাহ পাকের সমতুল্য কিচ্ছু নাই। মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমকক্ষ হতে পারে, নাউযুবিল্লাহ, সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে। কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না। কিছু মানুষ আছে, মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ পাকের গুণ এবং আসমা সিফাতগুলোকে মানুষের সাথে তুলনা করছে না? অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতো, নাউযুবিল্লাহ। এসব কথা বলা যাবে না। অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো, আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো। অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি, এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে, এগুলো সম্পূর্ণ বাতিল আকীদা। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের মতো কিছুই নাই, কোনো কিছুই তার সাথে সাদৃশ্যর হওয়ার যোগ্য নয়। তো এখানে যদি কোনো মুসলিম এরকম আকীদা পোষণ করে থাকে, এটাও একটা বাতিল আকীদা হবে। সামনে আসেন, আল্লাহকে চিনতে হলে আপনাকে আরেকটা আয়াত আমি শোনাচ্ছি, ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক
লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি হাই এবং কাইয়ুম। হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। চিরঞ্জীব মানে কি? মানে যখন কিছু ছিল না আল্লাহ পাক ছিলেন, যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবেন। সময়ের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন, সময়ের চেয়ে অনেক ঊর্ধ্বে, বরং সময় তো আল্লাহই সৃষ্টি করেছেন, আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি। আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন নয়, মোটেই এমন নয়, বরং কিয়ামতের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে 50,000 বছরের সমান। তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ধাঁধায় পড়ে আছি, এক একটা গ্রহের সময় এক এক রকম, এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম। আল্লাহ পাক এগুলোর ঊর্ধ্বে, চিরঞ্জীব চিরস্থায়ী। আপনারা যারা সায়েন্সে পড়েছেন, আপনারা ওই যে আইনস্টাইনের সূত্র পড়েছেন না, যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে, তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স 25, ও মহাকাশে 25 বছর ঘুরে আসলো, এসে দেখেছে, আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স 25 ছিল তার বয়স এখন 50, কিন্তু ওই বেচারার বয়স কিন্তু 25ই থেকে গেছে। এই সূত্রটা জানেন না? তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয়, এখানে অনেক ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না, নিদ্রাও স্পর্শ করতে পারে না। তন্দ্রা কি? এই যে আমাদের ঝিমুনি আসে, এটা তন্দ্রা। আর নিদ্রা কি? আমরা যেটা ঘুমিয়ে যাই, এটা নিদ্রা। তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই। এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না, মানে জান্নাতে কোনো ঘুম নাই, কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এমন একটু চিন্তা করে দেখেন, এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত সময় কি রেস্ট নিয়েছেন? একটা জাররা পরিমাণ সময় কি তিনি রেস্ট নিয়েছেন? তাহলে সেই মহান সত্তা যিনি এক জাররা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না, তার কোনো ঘুম আসে না, তার কোনো তন্দ্রা স্পর্শ করে না, আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে? এটা সহজ। আল্লাহকে চিনতে শিখুন। আল্লাহ পাক কে? আল্লাহ রাব্বুল আলামিন তো এমন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন, আজকে 2 রাকাত নামাজ পড়ে যদি তওবা করে ফিরে আসেন, ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন। আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন, শেষে গিয়ে এমন একটা কথা বললেন, এমন একটা কাজ করলেন, হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। তো আল্লাহকে চিনতে শিখুন। তিনি আর রাজ্জাক, আপনাকে রিজিক দেন, জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, পরিণত করেছেন, আমাদেরকে আকৃতি দিয়েছেন, আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত সম্মান, পরিবার, প্রতিপত্তি, সব কিছুর মালিককে? সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার, ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আসুন সামনে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, এখানে আসমান একটা আসমান বলা হয়নি, পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। আসমান সমূহটা বোঝেন। একদিন বলেছিলাম একটা এক্সাম্পল, যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু। একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন, বা আপনাদের এই যে এখানে কি নদী আছে, বালাসী, আচ্ছা, ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন, ওই চরের মধ্যে একটা বালুর কণার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে? খুব বড় অবস্থান না? অবস্থানই নাই। এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম। এই যে সৌরজগৎ দেখছেন, এই সৌরজগতের মধ্যে 1000টা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়, আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয়। এরকম করে 7 আসমান, তার উপরে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আমরা কতটুকু অবস্থান নিয়ে আছি। এই সমস্ত কিছু কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন সামনে আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। যার এত ক্ষমতা,
যে আল্লাহ পাকের এত ক্ষমতা, আল্লাহ পাক বলছেন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে। এখান থেকে আমাদের আকীদার পরিষ্কার হওয়া দরকার আছে না? আমরা তো অনেক সময় মনে করি যে পীর পীর সাহেব ধরেছি বাস জান্নাতে চলে যাব, নাকি আমল করার দরকার নাই, বায়াত হয়েছি বাস জান্নাতে চলে যাব, আমার আমলের দরকার নাই। এত সহজ না। আল্লাহ পাক বলছেন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া? না, আল্লাহ পাকের অনুমতি না পেয়ে কেউ এই কাজ করতে পারবে না। আমরা জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। হ্যাঁ, শহীদগণ সুপারিশ করবে, এই যে হাফেজে কোরআন, আলেম, অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কেন দিবেন? বিকজ আল্লাহ পাক তাদের আমলে সন্তুষ্ট এবং আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন সবার উপরে। মনে করেন এখানে অনেক মানুষ আছে, এর মধ্যে একজনকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, সে আপনাকে সন্তুষ্ট করেছে, তাকে সম্মানিত করতে চাচ্ছেন আপনি, এখন তাকে ডেকে নিয়ে আসলেন সবার সামনে, এনে আপনি যে ফুলের তোড়া উপহার দিলেন, মানে আপনি তাকে ভালোবাসেন, তাকে সম্মান করেন। এখন সে আপনাকে যদি কিছু বলে যে আমার অমুক ভাই আছে, সেও মাশাআল্লাহ এই পথে চেষ্টা করছে, আপনি তাকে একটু সুযোগ দেন, তখন আপনি কিন্তু ওকে সুযোগ দিবেন। এইটা সুপারিশ। মানে বিষয়টা হচ্ছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপর সন্তুষ্ট হবেন, তখন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশ করার ইখতিয়ার দিবেন। কিন্তু আল্লাহ পাকের অনুমতি ব্যতীত এই কাজটা কেউ করতে পারবে না। এটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সেই সত্তা, আপনার রব সেই সত্তা যিনি সামনের এবং পিছনের খবর জানেন, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার প্রথম দিন কি খেয়েছেন আল্লাহ পাক এখন জানেন। কথা বুঝতে পারছেন না? আমরা জানি? কোনো ইতিহাসের বই আমাদেরকে সলিউশন দিতে পারবে? জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পরে, এটা বোঝেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা 100 কোটি বছর পরে কি খাবে, কি করবে, কি পরবে, আল্লাহ পাক এই মুহূর্তে সেটা জানেন। ঠিক একইভাবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 100 কোটি বছর পর তাদের কি আযাব হবে, কি পানিশমেন্ট দেওয়া হবে, ওদের অবস্থা কি হবে, আল্লাহ পাক এখনই সেটা দেখতে পারেন। তা আমরা তো আল্লাহকে চিনি না, এই কারণে আমরা আল্লাহর বিরোধিতা করি, তার নবীর বিরোধিতা করি, ইসলাম, কোরআন, হাদিসের বিরোধিতা করছি। আমরা তো আল্লাহকে চিনি না। আল্লাহ পাক বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আল্লাহ পাক জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাকের যে মহা জ্ঞান, অসীম জ্ঞান, এই জ্ঞানটাকে কোনো কিছুই পরিব্যাপ্ত করতে পারে না। এই যে ইসলামের এগেনস্টে যত প্রশ্ন করা হয়, আল্লাহকে কে সৃষ্টি করলো, ইসলামে ওই বিধান কেন, হ্যাঁ পর্দা কেন, কেন বহুবিবাহ, কেন এইটা, কেন সেইটা, এই যে যত প্রশ্ন এখন করা হয় মুক্ত চিন্তার নামে, এটার একমাত্র কারণ কি জানেন? একমাত্র কারণ জ্ঞানের স্বল্পতা। কারণ তাদের ক্ষুদ্র জ্ঞান আল্লাহ পাকের বিশাল জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না। এই কারণে ওদের কাছে মনে হয় এইটা কেন, ওইটা কেন, এইটা কেন। এখানে বিষয়টা হচ্ছে যে মহান সত্তা পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, নিঃসন্দেহে তার জ্ঞান আমার জ্ঞানের চেয়ে অনেক বেশি, এবং তিনি যে বিধানটা নাজিল করবেন, যা বলবেন, তার প্রতিটা অক্ষর নিঃসন্দেহে সত্য। এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে আত্মসমর্পণ করতে হবে, এটা বুদ্ধিমানের কাজ। এর মধ্যে অনেক কিছুর ব্যাখ্যা আমি বের করতে পারবো, অনেক কিছু হয়তো পারবো না। যেটা পারবো সেটা আলহামদুলিল্লাহ, যেটা পারবো না ইনশাল্লাহ আগামীতে হয়তো সেটা বের হবে, হবে না? কোরআন দিয়ে প্রত্যেকটা যুগ এবং জিজ্ঞাসার জবাব দেওয়া হয়েছে না? এখন হয়তো ওয়ার্ল্ডে এমন নতুন নতুন কিছু মাসআলা এসেছে যেগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে না, হয়তো সামনের দিনগুলোতে দেখবেন ঠিকই এগুলো আবিষ্কার হয়েছে। দেখবেন হয়তো কয়দিন পর যদি নাসা বলে যে হ্যাঁ জান্নাত জাহান্নাম বলে কিছু আছে, আমরা দেখেছি, ওরা এখন বলছে না মহাবিশ্বে ওইখানে প্রাণ আছে, এই আছে, সেই আছে, মানুষ বিশ্বাস করছে। কয়দিন পর যদি তারা এই কথাটা বলে, তখন দেখবেন সারা বিশ্বের মানুষ বিনা বাক্যে বিশ্বাস করবে। তো যেটা আগামীতে হবে সেটা আল্লাহ পাক আগেই জানিয়ে দিয়েছেন। তো প্রকৃত মুসলিম এবং বুদ্ধিমান মুসলিম সে যে নিঃশর্তভাবে আল্লাহ পাকের এই বিধানগুলোকে মেনে চলে, এখানে কোনো প্রশ্ন করতে যায় না। কারণ সে জানে আমার জ্ঞানটা সসীম, আল্লাহ পাকের জ্ঞান অসীম। ক্ষুদ্র জ্ঞান কখন আল্লাহর মহা জ্ঞানকে পেনিট্রেট করতে পারে না।
এটা আল্লাহ পাক বলছেন যে আল্লাহর মহাজ্ঞানকে কোনো সত্তাই পরিবেষ্টন করতে পারবে না ইল্লা বিমা শা, যতটুকু জ্ঞান তিনি দিতে চান এতটুকু বাদ দিয়ে, যতটুকু জানিয়েছেন এতটুকু বাদ দিয়ে আমরা জানি না। যেমন কিয়ামতের অনেক সাইনের কথা বলা আছে না, এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে কেউ বলতে পারবে না। আল্লাহ পাক যতটুকু চান এতটুকু আমরা জানি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, এই যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন এই মহাবিশ্বকে আল্লাহ পাকের কুরসিটা ঘিরে রেখেছে। এই কুরসি কিন্তু আরশ নয়, এই কুরসি পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছে। এর উপরে আছে মহাসাগর, তার উপরে আছে আরশে আযীম। ঠিক আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এবং এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে বা নিয়ন্ত্রণ করতে আল্লাহ পাকের যাররা পরিমাণও কোনো কষ্ট হয় না। তো এই হচ্ছে আপনার রব, যে রব আপনাকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে একটা হায়াত দিয়েছেন এবং আপনাকে তিনি মৃত্যু দিবেন, এরপর আবার পুনরুজ্জীবিত করবেন, তারপর বিচার ফয়সালা হবে, এরপর হয় জান্নাত না হলে জাহান্নাম। না, আপনি আপনার রবকে চিনতে শিখুন, তাহলে ইনশাআল্লাহ তাআলা এটা আপনার জন্য সহজ হবে আল্লাহর আনুগত্য করা, তার দাসত্ব করা। এরপর কি আল্লাহ পাক কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন রবকে চিনতে শেখানোর পরে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে পাঠিয়েই কি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ নাজিল করেছেন এবং এই ঐশী গ্রন্থটাই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। এখন রবকে চেনার পরে আপনাকে চিনতে হবে সত্য কোনটা মিথ্যা কোনটা, কারণ আপনাকে জীবনে এখন চলার পথে অনেক কিছু ফেস করতে হবে। ফেস করতে গিয়ে হয় সত্যের পথে যাবেন, না হলে মিথ্যার পথে যাবেন। তাহলে আপনার আগে চেনার দরকার আছে কোনটা সত্য কোনটা মিথ্যা। এটার অ্যান্সারও কে দিবে? কোরআন দিবে। কোরআন বলছে সূরা কাহফের 29 নম্বর আয়াতে যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে সত্য সেটাই, হক সেটাই যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। তার মানে যখন তাওরাত নাজিল হয়েছিল সেটাই হক ছিল, যখন জাবুর নাজিল হয়েছে ওটাই কিন্তু হক ছিল, ইনজিল নাজিলের সময় ইনজিল হক ছিল। এখন কোরআন নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো নবীও আসবেন না আর কোনো কিতাবও আসবে না। তাহলে কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহই হচ্ছে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। এখন দুনিয়াতে চলার পথে আপনি এখন একটা গাইডেন্স পেলেন। আমি যে এখন রবকে চিনেছি, রবকে পেতে হবে, রবের কাছে ফিরতে হবে, জান্নাতে যেতে হবে, আমার গাইডেন্স লাগবে। অ্যান্ড গাইডেন্স কি পেলেন? কোরআন এবং হাদিস। এটাই হচ্ছে সত্যের চূড়ান্ত মানদণ্ড। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, জেনে রাখো যে সত্য আল্লাহর পক্ষ থেকে আসে এবং তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। কোরআন সম্পর্কে আল্লাহ পাক এমন কথাও বলেছেন সূরা হামিম সিজদার মধ্যে, তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআন হচ্ছে এমন একটা সত্তার পক্ষ থেকে এসেছে যে সত্তা হচ্ছে প্রশংসিত এবং মহিমান্বিত। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোরআন এমন একটা কিতাব যার ডান বাম সামন পিছন কোনো দিক থেকেই বাতিল তাকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তো আপনি একটা গাইডেন্স পেলেন যে কি ফলো করবেন আপনি। ঠিক আছে, আল্লাহ পাক এটা কিন্তু সূরা বাকারাতেও বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা পৃথিবীতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তাও নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন। তাহলে আপনি গাইডেন্স কিন্তু পেয়ে গেলেন। কোত্থেকে আসবে গাইডেন্স? আছে না নাই? অনেকেই বলে কোরআনই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। মূল কথা হচ্ছে এই যে এই কথার মধ্য দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করেছেন। আমি আপনাকে দেখাচ্ছি সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে রাসূল যা দেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। এই যে রাসূল যা দেন, রাসূল যা বিরত থাকতে বলেন, এটা কোথায় আছে? হাদিসে। তাহলে আপনি যদি হাদিস না মানেন তাহলে কোরআনের এই আয়াতই ফলো করতে পারছেন না।
এমন অনেক বিধান আপনি পাবেন যেগুলোর মূলনীতি কোরআনে দেয়া আছে, ব্যাখ্যা হাদিসে দেয়া আছে। আর আমাদের অনেকের একটা ধারণা যে কোরআন এবং হাদিস আলাদা আলাদা উৎস, আসলে এমনটা বিষয়টা নয়। কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে, একই সত্তার পক্ষ থেকে আসা অভ্রান্ত সত্যের উৎস। ওয়ামা ইয়ানজিগু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথাই বলেন না, তিনি সে কথাটাই বলেন যা আল্লাহ তাকে ওহী করেন। রাসূল যে বলেছেন এই যে দাড়ির কথা, টুপির কথা, এই যে আপনার পাগড়ির কথা, টাকনুর উপরে কাপড়ের কথা, এগুলোর মন থেকে বলেন নাই, নিজের ইচ্ছা থেকে বলেন নাই, আল্লাহ পাকের আদেশ এসেছে বলেই বলেছে। প্রতিটা কথাই আল্লাহর ওয়াহি। এই কারণে এখানে কোরআন এবং হাদিস দুটো শাস্ত্র হয়েছে, আলটিমেটলি দুটোই কিন্তু একই উৎস থেকে আসা। এখন আপনি গাইডেন্স পেলেন দুনিয়াতে কি কি ফলো করে চলবেন। এখন এই কোরআন এবং হাদিস কি হাতে ধরিয়ে দেওয়া যথেষ্ট? মানে কোরআনের একটা বই দিয়ে দিলাম, একটা হাদিসের বই দিয়ে দিলাম, বাস এখন জীবন চলেন, পারবেন? পারা যায় না। এটা কি এত সহজ? কোরআন ধরিয়ে দেওয়া হলো, হাদিস ধরিয়ে দেওয়া হলো, এখন আপনাকে বলা হলো আপনি চলেন, তাই কি হবে? হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হেদায়েত পাঠিয়েই ক্ষান্ত হন নাই, নবী রসুলও পাঠিয়েছে। আমি কি বুঝতে পারছি? আল্লাহ পাকের দয়া দেখেন। এবং নবী রসুল পাঠাতে পাঠাতে কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000, তাই না? সংখ্যাটা যাই হোক না কেন, সর্বশেষ নবী হিসাবে আপনি পাচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ পাক কোরআন সুন্নাহ আমল করিয়ে দেখিয়েছেন যে কীভাবে আমল করে জান্নাতে যেতে হবে। তাহলে আপনি রবকে চিনলেন, গাইডেন্স পেলেন, এবার রাসূলও পাচ্ছেন, একজন মুর্শিদ পাচ্ছেন, আপনি একজন পথ প্রদর্শক পাচ্ছেন। কাকে ফলো করবেন, কিভাবে ফলো করবেন? আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন, যেভাবে ইচ্ছা সেভাবে নামাজ পড়তে পারবো না। রাসূল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়তে হবে। রোজা রাখতে বলেছেন, আমি কি ইচ্ছা মতো রোজা রাখতে পারবো? পারবো না। রাসূল যেভাবে রেখেছেন ওইভাবে রাখতে হবে। যাকাত দিতে বলেছেন, আপনি কি যা ইচ্ছা তাই যাকাত দিবেন? রাসূল যেভাবে দিয়েছেন সেইভাবে দিবেন। ঠিক এভাবেই আপনার জীবনের প্রতিটা কাজ, একদম ঘুমানো থেকে শুরু করে ঘুম থেকে ওঠা, ইস্তেঞ্জা করা, খাওয়া দাওয়া করা, কাপড় পরা, নামাজ পড়া, জিকির করা, আপনার তাসবিহ তাহলিল তিলাওয়াত, ইলম অর্জন করা, আমল করা, আর কি বলবো, এই যে আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার এই যে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সব কিছুর একটা গাইডেন্স দেয়া আছে। কোরআন সুন্নাহয় গাইডেন্স আছে এবং সেটাকে প্র্যাকটিক্যালি আমল করে কে দেখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণও তাকে ফলো করেছে। এই যে আপনি এখন গাইডেন্স পেয়ে গেলেন, ব্যাস আপনার দুনিয়ার জীবনটা চলাটা কি হলো? সহজ হলো। এখন যদি কোনো ব্যক্তি তার জীবনের 24টা ঘন্টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঢেলে সাজায়, ইনশাআল্লাহ তাআলা সে অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবং সে ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানিও পাবে, রাসূলের সুপারিশও পাবে, অনন্তকাল সে জান্নাতে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। এখন আপনি পাচ্ছেন এখানে রবকে চেনার দর্শন, আপনি কোরআনে পাচ্ছেন এই যে গাইডেন্সের দর্শন, আপনি পাচ্ছেন একজন পথ প্রদর্শকের দর্শন, আরও পাবেন আপনি এখানে কি পাচ্ছেন? ব্যক্তি দর্শনও পাবেন। গাইডেন্স দেওয়া আছে, রাসূলকে পাঠানো হয়েছে। এখন আপনার আমার দায়িত্ব কি? একটা আয়াত আপনাকে জবাব দিবে, মাত্র একটা আয়াত বলছি। সূরাতুল আলী ইমরানের 102-3 নম্বর আয়াত পড়ে দেখেন। 102 নম্বর একটা পড়েন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ। এখন আপনাকে আমাকে ইন্ডিভিজুয়ালি বোঝানো হচ্ছে, সব বাদ দাও, এখন আপনি আমি চিন্তা করব। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ব্যক্তিকেন্দ্রিক। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যেভাবে ভয় করা দরকার, মানে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম বা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই যে ব্যক্তি দর্শন পাচ্ছেন আপনি। আমাকে কি করতে হবে? আমাকে এখন পরিপূর্ণ মুসলিম হতে হবে। হতে হলে কি করতে হবে? রবকে চিনতে হবে, চিনলাম। গাইডেন্স, পথ প্রদর্শক লাগবে, পেলাম। আমার কিতাব লাগবে, পেলাম। ওর ব্যাখ্যা লাগবে, পেলাম। এবার আমি ব্যক্তি দর্শনও পেলাম যে আমাকে এখন নিজেকে মুসলিম হতে হবে। মানুষের কথা পরে, আমার পরিবার পরে, আমার রাষ্ট্র পরে, আমার সমাজ পরে, আগে আমি, সবার আগে আমি নিজে। কারণ আমাকে আমার রবকে ফেস করতে হবে একা একা। আল্লাহ পাক সূরা মারিয়ামে বলেছেন, এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিবে।
একসাথে 10 জনের হিসাব দিবে না। চিন্তা করতে পারেন পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেছে, আর কত কোটি মানুষ আছে, আর কত কোটি মানুষ আসবে, সবার হিসেব হবে একা একা, একজন একজন করে। এবং তাদের মাঝখানে কোনো দোভাষীও থাকবে না। ভাষা বুঝি না এমনও না, তারা ভাষা বুঝবে। এই জন্য আমরা বলি যে মানুষের মৌতের সাথে সাথেই ভাষা কি হয়ে যাবে? আরবি। জি, এই জন্যে জীবন থাকতে আরবিটা শেখেন। আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, প্রথমে ব্যক্তির কথা বলা হচ্ছে, সবকিছু বাদ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আগে নিজেদের নফসের খবর নাও, ঠিক আছে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। এবং পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কি করতে হবে? এক কথা, সহজ কথা, কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। এটা ফলো করতে গিয়ে যদি আমি হোঁচট খাই, পড়ে যাই, তাহলে কি হবে? আবার উঠবেন, আবার ওযু করবেন, আবার নামাজে দাঁড়াবেন, তওবা করবেন। জীবনের একটা পর্যায়ে পর্যন্ত মনে করেন আপনি হেদায়েতের পথে ছিলেন না, কি করবেন? আজই তওবা করে ফিরে আসবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ, যা নামাজ কাজা করেছি, যা রোজা কাজা করেছি, আল্লাহ মাফ করে দাও। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমি নামাজ রোজা কাজা করব না। আগামী দিনগুলোতে মৃত্যু পর্যন্ত আমি কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসেন। ব্যক্তি ভালো হলে পরিবার ভালো হবে না? পরিবারগুলো ভালো হয়ে গেলে সমাজটা ভালো হবে না ইনশাআল্লাহ? আর এই রাষ্ট্রটা কি সমাজের বাইরে না ভিতরে? সমাজ নিয়ে রাষ্ট্র হয় না, রাষ্ট্র নিয়ে সমাজ হয়? রাষ্ট্রবিজ্ঞান পড়েন, সমাজবিজ্ঞান পড়েন, সমাজ নিয়েই কিন্তু রাষ্ট্র। আগে কিন্তু এই বর্তমান সময়কার এই গ্লোবাল রাষ্ট্রের কাঠামোটা ছিল না। কিন্তু প্রাচীন গ্রিকের দর্শন পড়েন, ওদের ফিলোসফিগুলো পড়েন, ওখানে কিন্তু ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট নগর রাষ্ট্র, এগুলোই তখন রাষ্ট্রের ভিত্তি ছিল। মদিনা কি এখনকার এরকম বড় ইউনাইটেড নেশনসের মধ্যে ছিল? ওই ছোট্ট একটা কাঠামো ছিল, ওটাই রাষ্ট্র ছিল। কোরাইশরা যে গোত্রকেন্দ্রিক থাকতো, ওইটাই ছিল ওই সময়কার রাষ্ট্রকেন্দ্রিক কাঠামো। তো সমাজ নিয়ে রাষ্ট্র হয়। তো এখানে আমরা যদি সমাজের মানুষ ঠিক না হয়, শুধু উপরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ হবে না। কারণ এই মানুষগুলো তো আসমান থেকে টপকে পড়ে নাই, এই মানুষগুলো সমাজ থেকে উঠে আসছে। তো এই জন্য ব্যক্তির কথা আল্লাহ পাক আগে বলছেন যে তোমরা আগে নিজেরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যেও না। আর সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের নফসের খবর আগে নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায়, আপনার কোনো সমস্যা নেই, আপনি আগে নিজে ঠিক হন, পরে আপনি তাকে ঠিক করতে যাবেন যখন আপনি তার যোগ্য হবেন। তখন এমন জামানার কথা নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জামানায় আমানত থাকবে না, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, ন্যায় অন্যায় হবে, অন্যায় ন্যায় হবে, হক বাতিল হবে, বাতিল হক হয়ে যাবে। এই জামানার কথা নবীজি বলছেন। তখন সাহাবী জিজ্ঞাসা করছেন যে ওই সময় আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তুমি তোমার নিজের নফসের খবর নাও। তুমি নিজে ঘরে থাকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেও না, মানুষের সাথে কম মেলামেশা করো, বেশি কথা বলতে যেও না, বাসায় থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে মাফ করবে। তো ওই রকম জামানা কি এখন আসে নাই? বুঝতে পারেন না পরিবেশ পরিস্থিতি দেখে? তো এখানে আমাদের সবার আগে কর্তব্য হচ্ছে নিজেকে ঠিক করা, নিজের যত্ন নেওয়া, নিজের নফসের যত্ন নেওয়া। তারপর কি, যখন আমি পরিপূর্ণ মুসলিম হব ইনশাআল্লাহ, এরপরে আপনি চলে যাবেন আপনার শিক্ষা ক্ষেত্রে, তাই না? আপনি শিক্ষা দর্শনে যাবেন। এখানে আপনি কি শিখবেন? আমি সবসময় বলি, আপনারা যেখানে পড়াশোনা করছেন সেগুলো পড়বেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে কোরআন এবং হাদিসের কিছু বেসিক নলেজ অর্জন করতে হবে। এই জন্য আমি কিছু সাবজেক্টের কথা বলি, যে কোরআন আপনাকে জানতে হবে, আরবি ব্যাকরণ একটু টুকটাক পড়াশোনা করতে হবে, তাফসিরের কিছু বই পড়বেন, হাদিসের কিছু ক্লাসিক্যাল বই পড়বেন, পাশাপাশি আপনি ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, জিওপলিটিক্যাল বইগুলো পড়বেন। এভাবে সাবজেক্ট ওয়াইজ আপনি পড়াটাকে ভাগ করে নেবেন। এমন না আপনি মেডিকেল সায়েন্সের পড়া বাদ দিয়ে এসে এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে যাচ্ছেন। এটা সবাই এটা পারবেও না, সবার এটার প্রয়োজনও নাই। সব সেকশনেই মানুষ দরকার আছে, প্রতিটা সেকশনে ভালো মানুষের দরকার আছে। অর্থাৎ সবাইকে আলেম বক্তা দায়ী হতে হবে জরুরি না। আপনি যেখানে পড়াশোনা করছেন সেটাই করবেন, কিন্তু
কিন্তু বেসিকটা ঠিক করবেন, কোরআন সুন্নাহর বেসিক পড়াশোনাটা করবেন। এই হলো আপনার শিক্ষা দর্শন। তাহলে আপনার শিক্ষা দর্শন হবে কি? ওহির জ্ঞানটা শিখতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যা আপনাকে আপনার সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক আছে? এমন জ্ঞান অর্জন করতে যায় না যে জ্ঞান অর্জন করলে আপনি সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যাবেন, এই জ্ঞান অর্জন করতে যায় না। এবার আসেন, আপনি মুসলিম হচ্ছেন, ইলম অর্জন করছেন, এবার কি লাগে? রিজিক লাগে, তাই না? খাবার দাবার চলতে হবে, পৃথিবীতে আমাকে চলতে হবে। এখন চলার জন্য আপনার রিজিক লাগবে, হয় ব্যবসা বা চাকরি বা অন্য কোনো সেক্টর, আপনাকে চলতে হবে। এখানে কি ইসলাম কোনো কথা বলে নাই? অবশ্যই বলেছে। কোরআন এখানে কি বলছে? আমাদেরকে অর্থনীতির কি দর্শন দিচ্ছে কোরআন? আল্লাহ পাক সহজ সরল কথা বলছে যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। দেখো, অর্থনৈতিক জীবনে চলার ক্ষেত্রে রিবা থেকে বেঁচে থাকবে, কারণ রিবা বা সুদ তোমার সম্পদটাকে সংকুচিত করে ফেলবে, আর সদকা, দান, যাকাত এটা তোমার সম্পদকে বৃদ্ধি করতে দেবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে ইসলামিক অর্থনীতি একটা ভিত্তি পেলাম, যাকাত, দান, সাদাকা। ঠিক আছে? আর রিবা থেকে দূরে থাকতে। আল্লাহ পাক আরো বলছেন যে ফাআহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, রিবাকে কি করেছেন? হারাম। তার মানে আপনি একটা গাইডেন্স পেলেন, আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে সুদে যাওয়া যাবে না। আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নেই, বাট সুদে গেলে প্রবলেম। এই ব্যাপারে আল্লাহ পাক আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের অবশিষ্ট সব অংশগুলো ছেড়ে দাও, সুদের লভ্যাংশগুলো ছেড়ে দাও, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না ছাড়ো তাহলে ফাযারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এখানে আপনি জীবনে চলার পথে রিজিকের আপনি গাইডেন্স পেলেন। ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ, চাকরি করবেন আলহামদুলিল্লাহ, আপনি দান সাদকা করবেন, যাকাত দিবেন, এগুলো সব পারমিটেড। কিন্তু আপনি রিবায় যেতে পারবেন না, মজুদদারি, কালোবাজারি, দুর্নীতি এগুলোতে যেতে পারবেন না, এটা প্রহিবিটেড। বাপে কম দিতে পারবেন না। মানে আল্লাহ পাক আপনাকে জীবনে চলার পথে রিজিকের সোর্সের ব্যাপারেও গাইডেন্স দিলেন কোরআন থেকে। ঠিক আছে? তো এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা যারা সুদের সাথে সম্পৃক্ত আছি আজকে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। কারণ আপনার তাকদিরে যে রিজিকটা আছে, এই রিজিক না শেষ করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন না। আপনার জন্য চয়েস দুইটা, এই রিজিকটা কি আপনি হারাম পথে যাচ্ছেন নাকি হালাল পথে যাচ্ছেন? হারাম পথে চাইলে ওই পথে আল্লাহ পাক আপনাকে দিবেন, রিজিক শেষ করবেন, মৃত্যুবরণ করবেন। আর হালাল পথে চাইলে ওই পথে আল্লাহ পাক দিবেন, আপনি রিজিক শেষ করবেন, তারপর মৃত্যুবরণ করবেন, তার আগে মরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এই যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি হয়ে গেল, এখন কি আপনার পরিবারের ব্যাপার আছে। আমি শেষ করে দিচ্ছি। আপনার পরিবারের কিছু ব্যাপার আছে। এখন পরিবার গঠন করবেন, মাশাআল্লাহ। এখানে কি কোরআন গাইডেন্স দেয় নাই? অবশ্যই দিয়েছে। সূরা তাহরিম এর 6 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারবর্গ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ পরিবার গঠন করতে হলে আমার এইটা মেনে চলতে হবে। মানে এমন পরিবার গঠন করতে হবে যেই পরিবারের সদস্যরা আল্লাহকে ভয় করে, রাসূলের আদেশ মেনে চলে, নামাজ কালাম ঠিক মতো পড়ে, দিনের বুঝ আছে, ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব মেনে চলে, পর্দা মেনে চলে। এমন পরিবার গঠন করা ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না। কারণ আমাদেরকে এমন পরিবার গঠন করতে আল্লাহ পাক বলেছেন যে পরিবারের সদস্যদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তো এখানে আমি পারিবারিক দর্শন পেলাম। এখানে মোটা থেকে কিছু কথা বলে দেই যে বিয়ে করার সময় অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন, বাকি বিষয়গুলো পরে, রূপ সৌন্দর্য বংশ টাকা পয়সা পরে, আগে দিনদারিতা। ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও বিয়েটাকে সহজ করবেন, কঠিন করবেন না। বিয়ে যত সহজ হবে জেনা তত কমে যাবে, বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়তে থাকবে। আর এখনকার যুগটা জেনার যুগ, ঘরে ঘরে জেনা পরকীয়া চলছেই, এবং রেপ ধর্ষণ এখনকার একটা কমন সমস্যা। পর্নোগ্রাফি দিয়ে যুব সমাজের মস্তিষ্ক ধোলাই করে দেওয়া হয়েছে। এরা এখন জানোয়ার হয়ে গেছে ভিতর থেকে, যাকে তাকে যেখানে সেখানে রেপ করে ফেলছে। বিকজ ইন্টারনালি তারা করাপ্টেড, তারা ইন্টারনালি বিস্ট হয়ে গেছে। একই সাথে সকল ক্ষেত্রে আমরা উপযুক্ত ইসলামিক শাস্তি নিশ্চিত করতে পারছি না, এই কারণে এরা পার পেয়ে যাচ্ছে, লাই পেয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই আপনার পরিবারকে যখন আপনি গঠন করবেন, দিনদারিতাকে প্রাধান্য দিবেন, পর্দাকে প্রাধান্য দিবেন, নামাজ পড়ে কিনা, ফরজ ওয়াজিব মেনে চলে কিনা এগুলো দেখবেন।
এরপরেও যদি কোনো সমস্যা ফিল হয় তখন সবরের সাথে ধৈর্যের সাথে ইসলাহ এবং সংশোধনের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে আদর্শ পরিবার গড়া তৌফিক দান করুন, আমিন।